দয়া করে সবাই হাতের বান খোলেন, আজকে আপনাকে নতুন একটা জিনিস দেখামু। জীবনে বহুত আপনাকে কুত্তর ছাও, বিলুর ছাও, ইন্দুরের ছাও বহুত দেখাইছি, আর আজকে যেইটা দেখাম ওইটা হলে নতুন এক প্রজাতি। বিয়ে করলে চিকন ছেলেকেই করব, কারণ আর যেই বেডি নিয়ে কথা কম, ওই বেডি মনে হয় একটা পোলা জন্ম দিয়ে বহুত একটা মহৎ কাম উদ্ধার করিয়া হেলাইছে। কেননা মাইয়ে জন্ম দিলে এইসব ভিডিও সে কেমনে বানাইবে, এর লাগি মানে আল্লাহর দ্বারে দোয়া করছে, আল্লাহ মোর একটা পোলা দিও, কারণ পোলার লগে তো মোর ভিডিও বানান লাগবে। থ্যাংক ইউ সো মাচ এত সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ দিম আপনারে আমরা, কেননা এইসব সুন্দর ভিডিও আমাদের সামনে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ আপনারে আবারও দিতে আসি, কারণ এইসব ভিডিও দেখার পর আমাকে আর কষ্ট করে বিপিন অন করা লাগে না। তো সাপোর্ট করার জন্য। সাপোর্ট তো সবাই আপনার এমনি করবে, কারণ ল্যাংড়া স্যাংড়া ভিডিও বানাইলে সবাই এমনিতেই সাপোর্ট করে। এর মাঝে যখন ভালো ভালো কমেন্ট দেখি তখন টিকটক করার আগ্রহটা বেড়ে যায়। ওরে বাবা, শয়তানের বাচ্চা, ইয়া কয় কি, এটা কথা কয় কি, তুই টিকটক করা ছাড়িয়ে দে, তোর কেউ বাধা দেবে না। সাথে আমি ভিডিও করবো আর আম্মু করবে, তোমাদের ভালো ভালো ভিডিও দিব। বাবার এইটাই যদি তোকে ভালো ভিডিও হয়, তাহলে তো খারাপ ভিডিওটা কোনটা হইবে? আর ভালো ভিডিও বানাইলে আপ কি, ভালো ভিডিও বানাইলে তো ভিডিওতে কোনো ভিউ হইবে না, কোনো লাইক হইবে না। আর যে ল্যাংটা স্যাংটা ভিডিও বানামু হুমানে ভিউ। তোরা জীবনে ভালো ভিডিও দিতে পারবি না, হ্যাঁ আমি কি রেখে ঠিক হইতে পারবো, কারণ সবসময় তোরা ল্যাংটা স্যাংটাই ছাড়ো। বিয়ে করলে চিকন ছেলেকেই করব, কারণ ফাইনালি শয়তানের বাচ্চায় বিয়ে করলে চিকন পোলাগুই বিয়ে করবে, কারণ চিকন পোলা সবই ওর বাপ। কিউট আর অনেক থাকে, এখানে বলা যাইব না, কমেন্টে দেখ। চিকন ছেলে তোমার বাহের না, এখানে বলা যাইবে না, কমেন্টে দেখো। আর এই কথাটা শোনার পর এই কেশ্বর রাস্তায় মোরাই ওঠে কেমনে। দেখেন এই নাবালক শিশুটাকে নিয়ে তারা কেমন ভিডিও বানাইতেছে। এই হালার ফলায় সেমরিডিয়ার লগে কেমন করে ভিডিও বানাইতেছে। আর এরা ভাই বোন যেসব ভিডিও বানায় এগুলো স্বামী স্ত্রীরাও বানাইতে পারে না। যেই জায়গায় ইসলামের নিজের মায়ের রুমে ঢুকতে গেলেও দরজায় নখ দিয়ে ঢোকা লাগে, কারণ সে যে কোনো অবস্থায় থাকতেই পারে। আর এই শালার পর শালায় নিজের মার লাগে এমন ভিডিও বানায়, এগুলা যা বলার বাইরে। অনেক কিউট আর অনেক থাকে, এখানে বলা যাইব না। আর অনেকে জোহরের সময় এইসব ভিডিও দেখে আসরের সময় নামাজ পড়তে যায় মসজিদে, হে এগ্য জানে না যে হ্যার প্যান ফোন আগেই ভিজিয়ে রয়েছে ওই ভিডিও দেখার পর। আর বিশেষ করে আমরা ওইসব ভিডিও থেকে দূরে থাকবো, যেইসব ভিডিও দেখলে আমাদের কোনো লাভ হয় না, আমাদের এমবিতেই লস।